আজকে আমরা দেখব ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 18 ডিফিনিট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ এ সাম। তো এই চ্যাপ্টার পড়ার আগে আমাদেরকে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। এই চ্যাপ্টারে আমরা যদি একটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারি তাহলে পুরো চ্যাপ্টারটাই আমাদের সাথে একদম ইজি হয়ে যাবে। আমরা শুরু করতেছি একটা ম্যাথ দিয়ে। লিমিট n tends to infinity n by n square plus 1 plus n by n square plus 2 square plus n by n square plus 3 square plus n by n square plus n square এর যোগফল নির্ণয় করো। তো এই ম্যাথটা করার জন্য আমাদেরকে এই ফরম্যাটে আসতে হবে। প্রথমে ফরম্যাটটা হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট a থেকে b ফাংশন x dx। এই ম্যাথটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের মেইন ফরম্যাট। তো আমরা শুরু করতেছি এখান থেকেই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এইখানে যে পদগুলো আছে যেমন n স্কোয়ার প্লাস 1, এখানে আছে n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমাদেরকে সবগুলো একই ফরম্যাটে আনতে হবে। এখানে 1 আছে, এখানে 1 এর উপরে স্কোয়ার দিতে পারি কিন্তু আমরা n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস n বাই n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস n বাই n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এটা আমরা এইভাবে লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এগুলোকে যদি আমরা সামেশন করি, যোগ করি, আমাদের পদ কোন পর্যন্ত? এখানে দেখো 1 2 3 n পর্যন্ত পদ। তাহলে আমরা এখানে n দিতেছি। আমাদের পদটা শুরু হয়েছে কোথা থেকে? r সমান সমান আমাদের পদটা শুরু হয়েছে 1 থেকে। 1 এখানে দিব আমরা সাধারণ ধারাটা। আমাদের ধারাটা হচ্ছে n বাই n স্কোয়ার প্লাস r স্কোয়ার। এখানে r সমান আমরা 1 থেকে শুরু করছি। এখানে r সমান যদি 1 দেই তাহলে আমরা প্রথম পদটা পাবো। r সমান যদি 2 দেই দ্বিতীয় পদটা পাবো। এভাবে r সমান n পর্যন্ত যাবে পদ। n দিলে আমরা লাস্ট পদটা পাবো। তো দেখো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের পদ যেমন এখানে n আছে, উপরে n আছে, শুধু n রাখা যাবে না, 1 বাই n এ কনভার্ট করতে হবে আমাদের সব সময়। তো এখানে আমরা লিখতে পারি যে কোনো ভাবে 1 বাই n বানাতে হবে। এবং এই যে এখানে যে r আছে এটা শুধু r রাখা যাবে না, r বাই n আকারে রাখতে হবে বা n বাই r এইভাবে রাখতে হবে। তাহলে আমরা n বা r কখনো একা থাকতে পারবে না, n বাই r অথবা r বাই n এই আকারে বানাতে হবে যে কোনোভাবে। তাহলে আমরা লিখতে পারি
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন n আর 1 থেকে শুরু। এখান থেকে যদি আমরা n স্কয়ার কমন নেই তাহলে থাকে n স্কয়ার 1 প্লাস r স্কয়ার বাই n স্কয়ার সমান এখানে থাকে 1 বাই n ইন্টু 1 বাই 1 প্লাস r বাই n হোল স্কয়ার equal to limit n tends to infinity 1 by n r is equal to 1 by 1 plus r by n whole square। এখানে আমাদের 1 by n আকারেও আনা হয়েছে এবং r কিন্তু একা নাই, n by r আকারেও আনছি আমরা। তো এখন আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, সেগুলো হচ্ছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেগুলো হচ্ছে আমরা এটা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সমান আমরা dx লিখতে পারি। সামেশন সমান আমরা ইন্টিগ্রেশন লিখতে পারি। r বাই n সমান আমরা x লিখতে পারি। এবং আমাদের যে এখানে যে লিমিটগুলো হবে, লিমিট সবসময় 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে এবং আপার লিমিট হবে যেটা সর্বোচ্চ লিমিট, সেটা হবে n এর সহগ। তো আমরা যে লাইনে শেষ করছিলাম সেটা হচ্ছে এই লাইনটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন অফ n আর মান 1 থেকে শুরু 1 বাই n, এই লাইনটা থেকে শেষ করছিলাম। তো আমরা এখানে কি লিখছি যে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সমান dx লিখতে পারবো, সামেশন সমান ইন্টিগ্রেশন n বাই r সমান x লিখতে পারবো। এবং যে আমাদের লিমিটটা হবে, এই লিমিটটা হবে 0 থেকে, সবসময় 0 থেকে শুরু হবে এবং আপার লিমিট যেটা হবে সর্বোচ্চ সীমা সেটা হবে n এর সহগ। সেটা কোন n? এই যে সামেশনের উপরে যেই nটা থাকবে এই n এর সহগ। সামেশনের উপরে n কোথা থেকে আসলো এটা আমরা আগে বলে আসছি। তাহলে আমরা শুরু করতেছি। সমান সমান আমরা লিখতে পারি এটা সমান ইন্টিগ্রেশন, এই সামেশন সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এবং লিমিটটা আমাদের হবে 0 থেকে শুরু এবং n এর সহগ। এখানে n এর সহগ আছে 1 পর্যন্ত। ওয়ান বাই 1 প্লাস এখানে r বাই n আছে, r বাই n সমান আমরা লিখতে পারি x স্কয়ার এবং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সমান আমরা dx লিখতে পারি। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার সমান tan ইনভার্স x। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। প্রথমে বলছি ইন্টিগ্রেশনের ফর্মুলা অবশ্যই জানতে হবে। তো আমরা লিখতে পারি tan ইনভার্স x, লিমিট হচ্ছে 0 থেকে 1। তো এখন সাধারণ ইন্টিগ্রেশন tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 ইজ ইকুয়াল হচ্ছে 5/4। তো এটাই আমাদের উত্তর।